প্রেশার পয়েন্ট, তারপর ইমোশনাল পয়েন্ট, ড্রামা পয়েন্ট, অনেক পয়েন্টের ভিত্তিতে আজকে জাজমেন্ট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সামনে 2-3 হাজার ছাত্র দলের নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যেদিন একেবারে আপিল শুনানির শেষ দিন, আমরা সাস্টের ইস্যু বলতেছে, কিন্তু সাস্টের ইস্যু তো আজকে শুরু হয় না, এটা চলতেছে অনেকদিন আগে থেকে, 2-3 সপ্তাহ ধরে চলতেছে। আজকের মতো গুরুত্বপূর্ণ দিন, আপিল শুনানির শেষ দিনে তারা ওইখানে এক ধরনের মব তৈরি করে রেখেছেন, বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার তারা তৈরি করে রেখেছেন। তারপরে আমরা কি দেখলাম, শুনানির একটা পর্যায়ে শেষ হওয়ার পরে এবং রায় দেওয়ার পূর্ব মুহূর্তে যখন আপনি বিচারকের কাছে কোনো বিচার চাইতে যাই, তখন আমাদের মনে করেন যে আর্গুমেন্ট শেষ, রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীর লয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের যারা আছে তাদের সাথে বসে এসে রায়টা দেয়, সেই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই। আমরা খুবই শঙ্কার সাথে দেখলাম এটা, সেখানে একদম চাক্ষুষ দেখলাম যে মিটিং এর মাঝখান থেকে শুনানি একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা বললেন যে তারা 15 মিনিট নেবেন, তারা ডিসকাশন করে এসে তারপরে রায়টা দিবেন। সেই 15 মিনিট তো 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা হলো 15 মিনিট থেকে, এবং সেই 1.5 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সেই 1.5 ঘন্টার মধ্যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ 5 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন। 1.5 ঘন্টা পরে তারা এসে রায় দিলেন, এবং সেখানে একজন একেবারেই পার্টি ছিলেন এই শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে, জনাব রুহুল কুদ্দুস কাজল, তিনি সেখানে পার্টি ছিলেন, তিনি আর্গুমেন্ট করেছেন